আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফটোশপ কোর্সের প্রথম ক্লাসে। আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2020 ভার্সনের প্রথম ক্লাস। তো প্রতিনিয়ত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফটোশপের এক একটি ক্লাসের ভিডিও আপলোড করে যাব। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো ফলো করলে একজন ফটোশপ এক্সপার্ট হতে পারবেন। আমরা যেই ক্লাসগুলো আপনাদেরকে দেখাবো এবং যেই হোমওয়ার্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে সেই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করে আমাদের গ্রাফিক ডিজাইন লার্নিং স্কুল নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। গ্রাফিক ডিজাইন লার্নিং স্কুল নামে একটি গ্রুপ কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। এই গ্রুপে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিলে আপনাদের ভুলগুলো কিন্তু ধরিয়ে দিতে পারবো, অথবা এই গ্রুপে যারা কাজ করছে তারা কিন্তু আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। তো আজকে ফটোশপের প্রথম ক্লাসে আজকে আপনাদের বেসিক কিছু ধারণা দিয়ে থাকবো। আমি ফটোশপের সাথে পরিচিত প্রায় 2011 সাল থেকে। তখন আমি সিএস ভার্সনগুলো ইউজ করেছি, CS2, CS3, CS6 এবং অ্যাডোবি ফটোশপ 7 ভার্সন থেকে শুরু করে বর্তমানে আমি অ্যাডোবি ফটোশপ 2020, 21, 22 ভার্সনও কিন্তু ব্যবহার করছি। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই ভার্সনগুলোর আলাদা একটা টিউটোরিয়াল বানিয়ে দেব, কারণ ওই ভার্সনগুলো কিন্তু এখনো মাঝে মাঝে প্রয়োজন হয়। আপনারা দেখতে পারবেন বিভিন্ন স্টুডিওতে অথবা কম্পিউটার কম্পোজের দোকানে কিন্তু এখনো ওই ভার্সনগুলো ব্যবহার করে। আসলে ফটো কাজের জন্য আমি এখনো আমার শপে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS3। ওইটাতে খুবই ভালো ফিচার রয়েছে। আমরা স্টুডিওতে ওই সফটওয়্যারটা, ওই ভার্সনটা ব্যবহার করি। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব বা নতুন আপডেট কাজ করব, সেই কারণে আমরা আপডেট সিসি ভার্সনগুলো কিন্তু আপনাদেরকে শেখাবো। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা অ্যাডোবি ফটোশপ 2020 সফটওয়্যারটি দিয়ে আপনাদেরকে শেখাবো। আপনারা এই সফটওয়্যারটি যারা ইনস্টল করতে পারেননি অথবা ডাউনলোড করতে পারেননি, তারা ইউটিউবে সার্চ করবেন ইয়াসিন রবিন, মানে আমার ইউটিউব চ্যানেলে। এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আসলে দেখতে পারবেন এখানে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 ভার্সনটা ডাউনলোড করে কোনো ক্র্যাক ছাড়াই সহজে ইনস্টল করতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের সেই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন খুব সহজে। তো আপনাদের সফটওয়্যার ইনস্টলের পর আমরা ফটোশপ সার্চ করব, ফটোশপ 2020। এটা হচ্ছে ফটোশপ 2020 রান হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে যদি এই ভিডিওগুলো দেখেন, আমি 100% শিওর একজন ফটোশপ এক্সপার্ট হতে পারবেন। তো এটা হচ্ছে ফটোশপের 2020 ভার্সনের ইন্টারফেস। এইদিকে যেই টুলসগুলো দেখতে পাচ্ছেন বা যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টুলস বার, এবং উপরে যে বারটা দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখা আছে ওটাকে বলে মেনু বার, মেনুগুলো আছে। আর টুলস বারের এখানে একটা ছোট দুইটা ঘর আছে, ওটাতে একটা ক্লিক করলে আপনাদের আইকনগুলা কিন্তু লম্বালম্বি চলে আসবে, এবং আবার যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এভাবে আপনারা দেখতে পাবেন। আর আমরা যখন যেরকম কাজ করব ওইখানে এইরকম আমরা যখন কাজ করব তখন কাজের রিলেটেড কোন লেয়ারটাতে কাজ করতেছি বা কি ব্যাকগ্রাউন্ড দিব বা কি আসবে বিষয় সবগুলা কিন্তু আমরা এইদিকে লেয়ারের ভিতরে দেখতে পাবো। আর লেয়ারের কাজটা আমরা পরে শিখব। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা বেসিকটাই শিখি। উপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটা অপশন রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে নিচে আরো অনেক অপশন থাকবে। নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রাইট, ওপেন আস, স্মার্ট অবজেক্ট, আরো বিভিন্ন অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি প্রথমে ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে ক্লিক করব। আমরা যখন নতুন কোনো ডিজাইন করব, নতুন কোনো পেজ নিব, নতুন কোনো ডকুমেন্ট নিব, তখন আমাদের ফাইল থেকে নিউতে যেতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। রিসেন্ট যেই সাইজের কাজগুলো করেছি এটা এখানে শো করবে। তারপরে সেভ, আমরা কোন ফাইলগুলো সেভ করেছি, ফটো, প্রিন্ট, ইলিস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের শেখাবো। প্রথমে রিসেন্ট যেহেতু অপশন, এখানে রিসেন্ট ডিফল্ট ভাবে থাকবে। এইদিকে অপশন দেখতে পারেন, প্রথমে হচ্ছে প্রিসেটের নিচে আনটাইটেল ওয়ান, সবার পিসিতে এরকম একটা ডিফল্ট নাম আসবে। আপনারা যে রিলেটেড কাজ করবেন ওই কাজের নামটা কিন্তু এখানে দিতে পারবেন। ধরুন
আপনি কাজ করতেছেন কোনো একটা পোস্টার ডিজাইন অথবা বিজনেস কার্ড অথবা ফ্লায়ার। ধরুন আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা এখানে ক্লাস 1 যদি লিখে দেই, আমরা সেভ দেওয়ার পর এই ক্লাস 1 নামে কিন্তু এটা অটোমেটিক থাকবে। এর নিচে দেখতে পাচ্ছেন উইথ, হাইট, পিক্সেল, রেজুলেশন। উইথটা হচ্ছে কি, হাইটটা হচ্ছে কি, ওটা আমরা সবাই জানি। উইথ হাইট মানে আপনি যেই সাইজে ডিজাইনটা করব ওই সাইজের ওই ডিজাইনের সাইজটা কত হবে সেটা আমরা এখানে বসাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল। আসলে এগুলা যখন আমরা কাজ করব, যখন আমরা এক্সপার্ট হয়ে যাব, ক্লায়েন্ট যখন আমাদের কাজ দিবে, ক্লায়েন্ট আমাদের বলে দিবে যে এই সাইজে কাজটা করে দিতে হবে। ধরুন আপনি আপনার বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর দেখতে পেলেন বড় একটা বিলবোর্ড বা বড় একটা পোস্টার ওইখানে দেওয়া আছে। একটা পোস্টারের সাইজ হচ্ছে মনে করেন 5 ফিট বাই 7 ফিট। তো আমরা যখন প্রিন্ট রিলেটেড কাজ করব তখন ইঞ্চি দেব, কারণ প্রিন্ট রিলেটেড কাজ বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চিতে কনভার্ট হয়। এবং যারা আমরা ওয়েবের জন্য মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, তখন আমরা পিক্সেলে কনভার্ট করে নেব। ঠিক আছে, তো আমরা ইঞ্চিতে দেখি পিক্সেলটা কি, ইঞ্চিটা কি। পিক্সেলটা আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। ধরুন আপনি বাজারে গেলেন, একটা পোস্টার ডিজাইন দেখতে পারলেন, ওখানে পোস্টারের সাইজ হচ্ছে 5 ফুট বাই 7 ফুট। তা 5 ফিট বাই 7 ফিট ডিজাইনের 5 ফিট আমরা জানি 1 ফিটে কত ইঞ্চি, 12 ইঞ্চি। তার মানে 5 12 60 ইঞ্চি, আমরা 60 ইঞ্চি দিয়ে দিলাম। এবং হাইটটা থাকবে মনে করেন 7 ফিট, তো 7 12 84 ইঞ্চি, 84 আমরা দিয়ে দিলাম। এবং রেজুলেশন 300। রেজুলেশনটা 300 দেওয়ার কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা একটু ক্লিয়ার থাকবে। রেজুলেশন যদি আপনি কম ইউজ করেন ডিজাইনটা কিন্তু ফাটা ফাটা ঘোলা ঘোলা থাকবে। নিচে একটা অপশন আছে কালার মোড। কালার মোডটা হচ্ছে এখানে RGB ডিফল্ট ভাবে দেওয়া আছে। RGB মানে কি, আর এ হচ্ছে রেড, জি তে গ্রিন, বি তে ব্লু, তিনটা কালার। এটা হচ্ছে ওয়েবের জন্য। আর যখন আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব, কোনো পোস্টার, ফ্লায়ার, বিজনেস কার্ড ডিজাইন, তখন CMY কে কালার মোড করব। CMY কে মানে কি, সি তে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো এবং কে তে ব্ল্যাক। এই চারটা কম্বিনেশনে কিন্তু প্রিন্ট হয়। যখন আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব, যেহেতু আমরা নিয়েছি 60 ইঞ্চি বাই 84 ইঞ্চি, তখন আমরা CMY কে এখানে দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমরা প্রিন্ট করব, ইঞ্চিতে কনভার্ট হয়েছে। এবং এখানে ওরিয়েন্টেশন আপনি কি পোর্ট্রেটে নেবেন না ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ। আর এখানে একটা আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, এটা টিক মার্ক করে দিলে এক পেজটা কিন্তু আর্টবোর্ড আকারে ক্রিয়েট হবে। কিন্তু পেজটা আমরা আর্টবোর্ড আকারে ক্রিয়েট করব না, আমরা টিক মার্কটা উঠিয়ে দিলাম, ক্রিয়েটে দিলাম। এই হচ্ছে আমাদের পোস্টার সাইজ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ইঞ্চিতে কনভার্ট হয়েছে। এখন আমরা যদি পিক্সেলটা মূলত কি দেখি, ফাইল থেকে নিতে গেলাম, এখানে ইঞ্চিটা আমরা 1 ইঞ্চি, 60-এর জায়গা 1 ইঞ্চি, হাইটও 1 ইঞ্চি দিয়ে দিলাম। এবং এখন আমরা যদি পিক্সেলে সিলেক্ট করি, তা কত পিক্সেল আসলো? 300 পিক্সেল। রেজুলেশন 300 নিয়েছি, তার মানে 1 ইঞ্চিতে আমাদের 300 পিক্সেল। রেজুলেশন যদি 72 নেই, আবার আমরা ইঞ্চিতে যাই এবং পিক্সেলে আসি, দেখুন রেজুলেশন কিন্তু 72, পিক্সেল হচ্ছে কত? 300। তার মানে আমরা এখানে 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, এবং পিক্সেলে যাই, কত আসলো? 72। আমি যদি রেজুলেশন 72 নেই, তার মানে আমার 1 ইঞ্চিতে 72 পিক্সেল হবে সাইজ। 72 পিক্সেলে হচ্ছে 1 ইঞ্চি, যখন আমরা রেজুলেশন 72 নিব। এখন যদি আমি রেজুলেশন 150 মানে 150 নেই, ইঞ্চিতে যাই, আবার 1 ইঞ্চি, এইখানে আবার 1 ইঞ্চি সিলেক্ট করি এবং পিক্সেলে যাই, তার মানে 150 রেজুলেশনে 1 পিক্সেলে 150 পিক্সেলে 1 ইঞ্চি হবে। ঠিক আছে, মানে সহজ কথা। আপনি যখন রেজুলেশন 300 করবেন এবং ইঞ্চি 1 দিবেন, আবার পিক্সেলে যান, তার মানে 300। মানে আপনি যত রেজুলেশন নেবেন তত সংখ্যাই কিন্তু 1 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন। এখানে আমি 300 রেজুলেশন নিয়েছি,
এখানে আমাদের 300 পিক্সেলে দেখাচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, ঠিক আছে। 300 পিক্সেল, আমি ইঞ্চিতে যাই 1 ইঞ্চি, ক্লিয়ার। তার মানে আমরা পিক্সেল এবং ইঞ্চিটা বুঝলাম। তো আমরা একটা আর্টবোর্ড নিয়েছিলাম, এটাকে বলে আর্টবোর্ড বা একটা লেয়ার বা ব্যাকগ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করেছি। এইটাই হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড বা নতুন একটা ফাইল। তো এই হচ্ছে আমাদের প্রথম বেসিক যে ক্লাসটা, সেই ক্লাসের একটি ভিডিও। আপনারা এতটুকু মানে আস্তে 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 করে এতটুকু করে শিখবেন। আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন এবং আপনারা খুব সহজে একজন ফটোশপ এক্সপার্ট হতে পারবেন, ফটোশপ দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আর আমার এই ভিডিওগুলা আপনারা দেখে প্র্যাকটিস করে অবশ্যই আমাদের গ্রুপে জমা দিবেন। আমাদের এই ভিডিওতে আপাতত কোনো হোমওয়ার্ক নেই, আপনারা শুধু এতটুকুই হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন। আমরা কি শিখলাম, ফাইল থেকে নিউ, তারপরে নেক্সটে আমাদের ওপেন আস, মানে এইসব অনেক বিস্তারিত আলোচনা করবো ক্লাস বাই ক্লাস। প্রতিনিয়ত আপনাদের এই ধরনের প্লেলিস্ট আকারে একটা কোর্স আপনাদেরকে আমি ফ্রি গিফট করব, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।